আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন এবং সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শুরু করছি আজকের নতুন আরেকটা রেসিপি। এটা কিন্তু মধুমাস। এই মধুমাসে কিন্তু সবগুলো ফল পাওয়া যায়। আর আপনারা অবশ্যই কাঁঠাল, আম আপনাদের ঘরে, ঘরে প্রচুর রয়েছে। সেজন্য আপনারা একটু ভিন্নভাবে খাওয়ার চেষ্টা করবেন। আজকে আমি একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে আ দেখাবো। তো অবশ্যই আমার পুরো রেসিপি দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। অবশ্যই আমার ফুল রেসিপি দেখবেন। তো এখন কিন্তু সবার ঘরে, ঘরে অবশ্যই কাঁঠাল থাকবেই। তো কাঁঠাল পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আ কাঁঠাল কিন্তু সবারই প্রিয়। বিশেষ করে আমার কিন্তু অনেক প্রিয়। আর কাঁঠাল দিয়ে যত রেসিপি হয় সব কিন্তু আমি এই মাসেও সবগুলোই আমি ফলো করি। তো এখানে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি। আর কাঁঠালটা কিন্তু প্রচুর মিষ্টি। তো কাঁঠালগুলোকে আমি বিচি ছাড়িয়ে নিয়েছি। আর এভাবে আমি এখন একটু ঘষে এর ভিতরে যে রসগুলো থাকে সেই রসগুলোকে আমি ছাড়িয়ে নিব। রসগুলো বাইর করে নেব। আর অবশ্যই কলার ভিতরে যে শাঁসটা থাকে সেই শাঁসটাও আপনারা অবশ্যই ফেলে দিবেন। আর এগুলাকে কিন্তু আপনারা একটু মথে নিবেন। সুন্দর করে মথানোর পরে তারপর যদি আপনারা ঘষে রসটা বার করেন তাহলে কিন্তু খুব সহজে রসটা বাইর হবে। তো প্রথমে আপনারা এইভাবে সুন্দর করে মথে নেবেন, তাহলে খুব কম সময়ের মধ্যে আপনারা রসটা পেয়ে যাবেন। কার কাঁঠাল পছন্দ তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন। আর অবশ্যই আমার রেসিপি যারা ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমাকে যারা অলরেডি সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যাব। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর এইভাবে আমি কিন্তু সবগুলো রস আমি বার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন রসগুলো আমি বার করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা যদি মশলা, আ উম মরিচ আর লবণ দিয়ে খান তাহলে কিন্তু অনেক মজা লাগবে, বা মুড়ি খই দিয়ে যদি খান তাহলেও কিন্তু মজা লাগবে। আর এভাবে যদি আপনারা একটু বড়া বানিয়ে খান তাহলে কিন্তু আরও মজা লাগবে। বিকেলবেলায় কিন্তু এরকম নাস্তা এখন প্রত্যেকটা ঘরে, ঘরে। তো অবশ্যই আপনারা একটু ভিন্নভাবে খাওয়ার চেষ্টা করবেন। যেভাবে আমি আপনাদের আজকে বড়াটা তৈরি করে দেখাবো। অবশ্যই যদি আপনারা এভাবে বড়াটা তৈরি করেন তাহলে কিন্তু অনেক মজা লাগবে খেতে। আর প্রত্যেকটা দিন কিন্তু খাওয়ার ইচ্ছা করবে। আর এটা ছোট বড় সবার কিন্তু অনেক পছন্দের। আর এটা কিন্তু কাঁঠালটা কিন্তু অনেক পাকা ছিল আর প্রচুর মিষ্টি। সেজন্য আমি খুব কম মিষ্টি দিলাম। মাত্র ২ চামচের মতো মিষ্টি দিলাম। আর অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে থাকবেন। আর আর এখানে আমি আটা নিয়েছি, চালের আটা। চালেরটা এখানে আমি আ প্রায় ৬ থেকে ৭ চামচের মতো এখানে নিয়ে নিয়েছি। আর এখানে চিনি দেওয়ার পরে কিন্তু যে ব্যাটারটা আমি তৈরি করতেছি সেই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে যায়। কিন্তু এখানে ভয়ের কিছু নেই। তো আপনারা কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে রেখে দিবেন। তারপর যদি মনে হয় যে আপনার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা আরও একটু আটা দিয়ে এভাবে মেখে নিবেন। আর এটাও কিন্তু ভালোভাবে মাখাতে হবে। নয়তো নিচে যে আটার যে গুঁড়িগুলো থেকে থাকে সেগুলো কিন্তু থাকবেই। তখন কিন্তু যখন খাবেন তখন কিন্তু দলা লেগে যায়, ভালো লাগে না। তো আমার এখানে মাখানো শেষ হয়ে গেছে। আর এখানে আমি একটু তেল দিয়ে দিলাম। আপনারা যেকোনো তেল দিয়ে দিবেন। তেলটাকে অবশ্যই আপনারা আ যখন হয়ে যাবে, তেলটা গরম হয়ে যাবে, তখন আপনারা ছেড়ে দিবেন। নয়তো কিন্তু নিচে লেগে যায়। কড়াইটা আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আর চুলার আঁচটাকে অবশ্যই আপনারা কমিয়ে রাখবেন। আর এটা কিন্তু অল্পতেই কিন্তু লাল হয়ে যায়, নিচে কিন্তু লেগে যায় অনেক। এটা কিন্তু খুব একটা উম কঠিন কাজ। এটা খুব তাড়াতাড়ি কিন্তু নিচে লেগে যায়। সেজন্য চুলার আঁচটাকে অবশ্যই আপনারা একটু কম করে নিয়ে তারপরে আস্তে এটাকে আপনারা ভেজে নিবেন। তো এভাবে আমার সবগুলো ভাজা শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভাজাগুলো শেষ হয়ে গেছে। কত সুন্দর একটা কালারও চলে আসছে।
তো বাসায় আপনারা এভাবে যদি ট্রাই করেন তো আমার বিশ্বাস তো আপনারা খেতেই থাকবেন, খেতেই থাকবেন আর খেতেই থাকবেন। আর এখন যদি কোনো আত্মীয় আসে, গেস্ট আসে বাসায় তাহলে কিন্তু ঝটপট আপনারা এভাবে তো আপনারা তৈরি করে খেতে দিতে পারবেন। আর আপনারা তো কমন যে নাস্তাগুলো থাকে সেটা তো সবসময় দিয়েই থাকেন। কিন্তু এই মাসে যতদিন কাঁঠাল আছে ততদিন আপনারা এভাবে সার্ভ করবেন বিকেলবেলা নাস্তায়, অতিথি আপ্যায়নে। আর অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আমি আপনাদের একটু দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে ভিতরটা আর কত নরম হয়েছে দেখেন। মুখে দিলে যেন মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।